आज 19 मई है, भाषा शहीद दिवस। बराक घाटी में आज के दिन को बड़े सम्मान और श्रद्धा के साथ मनाया गया, क्योंकि आज से ठीक 64 साल पहले 1961 में मातृभाषा बंगला की रक्षा के लिए एक ऐतिहासिक आंदोलन हुआ था, जिसमें 11 लोगों ने अपने प्राणों की आहुति दी थी। 19 मई 1961 को बंगला भाषा को सरकारी मान्यता दिलाने और भाषाई आक्रमण के खिलाफ सिलचर सहित पूरे बराक क्षेत्र में एक जबरदस्त आंदोलन खड़ा हुआ। इस शांतिपूर्ण आंदोलन पर पुलिस ने गोलीबारी की, जिसमें 11 आंदोलनकारियों की जान चली गई। तब से लेकर आज तक हर वर्ष 19 मई को बराक घाटी में इस दिन को भाषा शहीद दिवस के रूप में मनाया जाता है। इस वर्ष 64वीं वर्षगांठ पर सिलचर रेलवे स्टेशन पर विशेष श्रद्धांजलि सभा का आयोजन किया गया। सिलचर भाषा शहीद स्टेशन स्मरण समिति और अन्य गैर सरकारी संगठनों ने इस कार्यक्रम में भाग लिया। सिलचर के स्वर्गद्वार श्मशान घाट स्थित शहीद वेदी और सिलचर रेलवे स्टेशन के शहीद स्मारक पर भी श्रद्धांजलि अर्पित की गई। कार्यक्रम के दौरान वक्ताओं ने 19 मई की ऐतिहासिकता और इसकी प्रासंगिकता को रेखांकित करते हुए दो महत्वपूर्ण मांगें दोहराईं। पहली, सिलचर रेलवे स्टेशन का नाम बदलकर भाषा शहीद स्टेशन किया जाए और दूसरी, 11 शहीदों के परिजनों को सरकारी सहायता दी जाए। बराक घाटी के लोगों के लिए यह सिर्फ एक स्मरण दिवस नहीं, बल्कि उनकी सांस्कृतिक पहचान और भाषाई अधिकारों की प्रतीक बन चुका है। बीटीवी की एक विशेष रिपोर्ट। 11 জন বাঙালির রক্তে রঞ্জিত ভাষা শহীদ দিবস। এই ভাষা শহীদ দিবসে এবার 64তম ভাষা শহীদ দিবসে আমি আমাদের শহীদদের চরণে প্রথমে শতকোটি প্রণাম নিবেদন করছি। এবারের ভাষা শহীদ দিবসের আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলা সাহিত্য সভা অসম তথা অসম সাহিত্য সভা শিলচরে এসছেন। অসম সাহিত্য সভার অধিবেশন হবে আগামী দিনে, তার উদ্দেশ্য করে শিলচরে তারা এসেই আমাদের স্টেশনে এই পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন শহীদদের উদ্দেশ্যে। গতকালও আমরা লক্ষ্য করেছি স্টেশনের যে অনুষ্ঠান, ভাষা শহীদ স্মরণ সমিতির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ওনারা এসে ওনারা বক্তব্য রেখে গেছেন। পরিষ্কারভাবে আমাদের অসম সাহিত্য সভার সভাপতি মহোদয় বলে গেছেন যে নিজের ভাষাকে যদি সম্মান করা যায় তাহলেই অন্যের ভাষাকে সম্মান করা যায়। আর অসম সাহিত্য সভা সহ বাংলা সাহিত্য সভা অসম তারা উদ্যোগ নেবেন যে আমাদের এই এতদিনের পুরনো সংগ্রাম ভাষা শহীদ স্টেশন, এই ভাষা শহীদ স্টেশন নামকরণের জন্য ওনারা উদ্যোগ নিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন, এই কথা উনি বলেছেন। আমি ভাবি যে এটা একটা ঐতিহাসিক কথা। আর আমার মনে হয় যে এত অঞ্চলের বহু ভাষাভাষী মানুষ যারা রয়েছেন সকলে মিলে আমাদের যে এই দীর্ঘদিনের যে বাসনা, এই বাসনা পূর্ণ হবে। আর তার মধ্য দিয়ে আমাদের এই 11 জন শহীদের আত্মার সদ্গতি হবে, এটাই আজকের দিনে কাম্য। আর দেখুন, যেটা আমরা জানি যে ভারত সরকার, ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ভারত সরকার সেটার এনওসি দিয়েছে। আর গেজেট নোটিফিকেশনের জন্য আমাদের আসাম সরকার সেটা অপেক্ষা করছে যে এত অঞ্চলের সকল ভাষাভাষী, সকল জনগোষ্ঠীদের সহমত নিয়ে এই ব্যাপারে এগোনো। তো আমি মনে করি যে অসম সাহিত্য সভা আসাম শিলচরে এসে যে উক্তি করে গেছেন একটা বড় মন নিয়ে, সেটা অত্যন্ত ঐতিহাসিক ব্যাপার। প্রথমবারের মতো আমরা লক্ষ্য করেছি। আমি তাদের চরণে আমি প্রণাম নিবেদন করছি, সভাপতির চরণে। আর আমার মনে হয় এই উদ্যোগ, যে উদ্যোগে অতি সত্বর আমাদের যে এই ডিমান্ড যেটা, সেই ডিমান্ড ফুলফিল হতে যাচ্ছে। আজ ঐতিহাসিক 19শে মে পবিত্র ভাষা দিবস। আমাদের 1961 সনে এই দিনে শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষা, মাতৃভাষাকে রক্ষা করার জন্য 11 জন শহীদ হয়েছিল। সেই শহীদের আজকে পূর্ণ দিনে আমরা তাদের শ্রদ্ধা জানাতে শিলচরে এই শ্মশান ঘাটে এসেছি। আজ 1961 থেকে 64 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমাদের এই ভাষা শহীদরা সরকার থেকে স্বীকৃতি পায়নি।
এটা বরাকবাসীর জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। এমনকি আসামের অগপ দলের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সে 11 জন নাকি দুষ্কৃতী ছিল, তাদের পুলিশ গুলি করে মেরেছে। আজকে আমরা এই শ্মশান ঘাট থেকে দাবি করছি, যদি চন্দ্রমোহন পাটোয়ারি বরাক উপত্যকার মানুষের কাছে ক্ষমা না চান তাহলে অগপ দলকে বরাক উপত্যকার মানুষ বয়কট করবে। আজকে অসম সাহিত্য সভা 64 বছর পর এসছে বরাক উপত্যকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা তাদের স্বাগত জানিয়েছি, কিন্তু আমরা এও বলেছি ভাষা শহীদ স্টেশনকে ঘোষণা করতে হবে। কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে 10 বছর আগে, কেন্দ্রীয় রেল দপ্তর অনুমোদন দিয়েছে 9 বছর আগে। তারপর রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল ভাষা শহীদ স্টেশনের নামটা কি হবে। সেই নামের প্রতিলিপি আজ 6 বছর ধরে দিসপুরে পড়ে আছে। আমরা চাই এই বছর আজকের দিনে ঘোষণা করুন মুখ্যমন্ত্রী যে আমাদের এই ভাষা শহীদ স্টেশন হবে, এবং সেটা হবে আমাদের বরাক উপত্যকার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এবং সেই সঙ্গে আমাদের দাবি আছে, সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি এসে বলেছিলেন ভাষা শহীদ স্মারক সংগ্রহালয় করবেন, তার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে 5 বিঘা জমি দিয়েছে, কিন্তু আজও রহস্যজনক কারণে সেটা হচ্ছে না। শহীদ পরিবারের কি অবস্থা, ভাষা শহীদদের স্বীকৃতি আজ পর্যন্ত আমরা পাইনি। যেখানে আসাম আন্দোলনে, বিদেশি বিতাড়ন আন্দোলনে তাদেরকে শহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই আমি দাবি করছি আসাম সরকারের কাছে যে তাদের শহীদ হিসাবে ঘোষণা করুন, শহীদ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিন। যেভাবে আসাম আন্দোলনের সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের যেমন সেই স্বীকৃতি দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন, তেমনি একাদশ ভাষা শহীদকেও দিতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।